নমস্কার আপনাদের সকলকে। আমি সত্যবার্তা থেকে মৃণালকান্ত সিংহ বলছি। আজকে যে বিষয়টি নিয়ে বলছি, আজকে আমাদের রাজ্য সরকার আবার হাইকোর্টে ধাক্কা খেয়েছেন। ওই 26,000 চাকরি যে বাতিল হয়েছিল, তাদের মধ্যে যারা যোগ্য ছিল না, অযোগ্য হয়ে চাকরি পেয়েছিল, এই যে নতুনভাবে চাকরির আবার যে নোটিফিকেশন সুপ্রিম কোর্টের নির্দেশে জারি করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়নি যে যারা অযোগ্য তারা অ্যাপ্লাই করতে পারবেন না। মানে আমাদের রাজ্য সরকার একটা সুযোগ রেখেছে যে যারা অযোগ্য আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আজকে হাইকোর্টে শুনানিতে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ সেটা অমান্য করা যাবে না। যারা অযোগ্য তারা কোনো রকম আবেদন করতে পারবে না। আর এই আগামী মঙ্গলবার সরকারকে এবং এসএসটিকে এর সম্পূর্ণ জবাবটা উচ্চ আদালতকে দিতে হবে। ফলে সরকার সব কিছু করছে, কিন্তু এই যারা কি অযোগ্য তাদেরকে আর ছাড়ার চেষ্টা করছে না। কারণ আছে, ওই যে ওদের কাছ থেকে মনি কাঞ্চন নিয়েছে এবং না ছাড়লে অশান্তি ঝামেলার সৃষ্টি হতে পারে। তাই জন্য তাদের যে কোনো মূল্যেই কোনো না কোনোভাবে তাদের আবার চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা রাজ্য সরকার করছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ যখন আছে যে তাদের আর চাকরি হবে না, তো হবে না, তারা প্রাইভেটে চাকরি পাবে, সরকারিভাবে চাকরি আর পাবে না। তো এই জন্যই আজকে মহামান্য আমাদের হাইকোর্ট নজর রেখেছেন এইসবের। এবং যে পরীক্ষার যে সিস্টেমটাও আগে থেকে চেঞ্জ করেছেন, যেখানে আগে লিখিত পরীক্ষায় 55 ছিল, এখন 60 করেছেন। একাডেমিক্যাল মার্ক যেখানে 35 ছিল, এখন 10 করেছে। আর সব ঠিকই রেখেছে। তো এইসব নিয়েও আজকে মহামান্য হাইকোর্ট বলেছেন যে পরীক্ষা পদ্ধতিও চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, আপনাদেরকে সকলকে এই সংবাদটা জানাবার জন্য আমি এখন বিশেষ করে ভিডিওটা করলাম। আর আপনারা এখন আর একটা ঘটনা তো চলছে এখন ধর্ষণ নিয়ে, সেটা কি গতি প্রকৃতি হয় সেটা আবার জেনে আবার ভালো করে ভিডিও করব। আপাতত এখানে রাখলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেলটাকে অন করে দেবেন অলে। আমার সবটাই ভিডিও দেখতে পাবেন। নমস্কার।